আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে হলো ইয়ামুল খামিস, অর্থাৎ জুমার রাত্র। সকাল হলে জুমার দিন। তো আমরা ইনশাল্লাহ সবাই ফজরের নামাজ জামাতের সহিত পড়ব এবং কি আমরা কিছু যে তসবিহ আছে আমরা সেগুলো পড়বো, 3 তসবিহ আদায় করব। তার পাশাপাশি আমরা ফজরের নামাজ আজানের সাথে সাথে মসজিদে চলে যাব। যাই প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেব। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ তো অনেক ফজিলত আছে। দুনিয়ার ভিতরে যা কিছু সবচেয়ে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এরপর আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব ইনশাল্লাহ, সূরা আর রহমান তেলাওয়াত করব, সূরা বাকারা কালকে জুমার দিন ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করব। প্রত্যেক দিন মিনিমাম আপনার 10 আয়াত সূরা বাকারা তেলাওয়াত করবেন, তাহলে ইনশাল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। তো এর পাশাপাশি যে আমরা ইনশাল্লাহ এই সূরা বাকারা লাস্টে 3 আয়াত, সূরা হাশরের লাস্টে 3 আয়াত আমরা সেটা তেলাওয়াত করব ইনশাল্লাহ। এবং কি জুমার দিন আমরা তাড়াতাড়ি মসজিদে চলে যাব, কারণ জুমার দিন যে প্রথম আমরা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ওট কোরবানি করা যে সওয়াব পাওয়া যায়, ওই ওটের একটা ওট কোরবানি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে। তো এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ সে সওয়াবটা আমরা পাওয়ার জন্য সবাই মসজিদে দ্রুত চলে যাব। সবার আগে গিয়ে ইনশাল্লাহ আমরা 2 রাকাত নামাজ আমরা যাই পারি 2 রাকাত 2 রাকাত 4 রাকাত আর যা মন চায় তা পড়বেন। এরপরে দিন কি ইনশাল্লাহ সূরা কাফ সবাই তেলাওয়াত করবেন পরিপূর্ণভাবে। তো সূরা কাফের অনেক ফজিলত আছে। ছোট্ট একটা ফজিলত হলো 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত সূরা কাফ যদি তেলাওয়াত করেন আপনার চেহারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করবে এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আরও অনেক ফজিলত আছে, সেটা আলেম ওলামারা ওনারা আপনার সেটা ব্যাখ্যা করবে। তো প্রিয় বন্ধুরা, জুমার দিনে আরেকটা আমল হলো কি নামাজের আসরের পরে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে 80 মতো একটা দরুদ শরীফ পড়বেন। 80 বছরে এই নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবে এবং কি 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবে। দোয়াটি হলো দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। এই দরুদটা 80 বার পড়বেন। তো এবং কি জুমার দিন আপনার বেশি বেশি দোয়া করবেন। মাগরিবে আসরের পর মাগরিবের আগ মতো ওই সময়টা হলো দিন কি দোয়া কবুলের সময়। তো এই বিশেষ একটা আপনার ফজিলত এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আল্লাহর কোনো বান্দা যাতে করে জাহান্নামে যাক, কারণ আল্লাহ পাক যে মহব্বত আছে 100 ভাগ মহব্বতের ভিতরে 1 ভাগ মহব্বত দুনিয়াতে পাঠাইছে মা বা ভাই বোন এদের ভিতরে, আর 99 ভাগ তো আল্লাহর কাছে আল্লাহ রাখি দিস। তো আল্লাহ সারা জায়গায় আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যাক, জাহান্নামের আগুনে যাক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেওয়ার জন্য ছোটো ছোটো অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা সবাই সেই দোয়াগুলো ইনশাল্লাহ আমরা খুবই খেয়াল করে করব, বেশি বেশি কোরআনের পাক থেকে তেলাওয়াত করব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই জুমা মোবারক।